ज़े मुक़द्दर हुजूर हक से सलाम आया, पयाम आया। ज़े मुक़द्दर हुजूर हक से सलाम आया, पयाम आया। झुको नजरे बिछाओ पल के अदब का आला मकाम आया। झुको नजरे बिछाओ पल के अदब का आला मकाम आया। ज़े मुक़द्दर ये कौन सर से कफन लपटे चला है उल्फत के रास्ते पर। ये कौन सर से कफन लपटे चला है उल्फत के रास्ते पर। फरिश्त खैरत से तक रहे हैं, ये कौन दी तेरा माया। फरिश्त खैरत से तक रहे हैं, ये कौन दी तेरा माया। झुको नजरे बिछाओ पल के अदब का आला मकाम आया। ज़े मुक़द्दर ये राह हक है, संभल के चलना यहाँ है मंजिल कदम कदम पर। ये राह हक है, संभल के चलना यहाँ है मंजिल कदम कदम पर। पहुँच न दर पे तू कहना आका सलाम लीजिए गुलाम आया। पहुँच न दर पे तू कहना आका सलाम लीजिए गुलाम आया। ज़े मुक़द्दर हुजूर हक से सलाम आया, पयाम आया। झुको नजरे बिछाओ पल के अदब का आला मकाम आया। फ़ज़ा में लब्बैक की सदाए ज़े फ़र्श अर्श गूंजती है। फ़ज़ा में लब्बैक की सदाए ज़े फ़र्श अर्श गूंजती है। हर एक कुर्बान हो रहा है, ज़ुबां पे ये किसी का नाम आया। हर एक कुर्बान हो रहा है, ज़ुबां पे ये किसी का नाम आया। झुको नजरे
पल के अदब का आला मकाम आया। ये कहना का बहुत से आशिक तड़पते छोड़ाया हो रास्ते में। ये कहना का बहुत से आशिक तड़पते छोड़ाया हो रास्ते पर। जो आने के मंतज़र है लेकिन जो आने के मुंतज़र है लेकिन न सुबह आया न शाम आया। ज़े मुक़द्दर हुज़ूर हक़ से सलाम आया पयाम आया। झुको नज़रे बिचाओ पल के अदब का आला मकाम आया। उपस्थित চন্দনা স্থানের অন্তর্গত দক্ষিণ কাঞ্চননগর পবিত্র মহান 12 রবিউল আউয়াল ওরস গৌসুল আজম পীরানে পীর দস্তগীর উদযাপন উপলক্ষে হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠনের 17তম বারের মতন এই হিলফুল ফুজুল শাহী ময়দানের আজিমুশান পবিত্র জশ্নে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের যিনি সুযোগ্য সভাপতি মারকাজ ইরশাদ আহলে সুন্নাত বাংলাদেশ নগরপাড়া শাখার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ গোলামুর রহমান নুরি সাহেব কেবলা, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুজাহিদ মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার স্নেহস্পদ মৌলানা মুফতি গোলাম রব্বানী কাসেমি মাদ্দাজিল্লুহুল আলী, এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সহকারী তত্ত্বাবধায়ক ওয়াইদের শ্রী মায়া ফাজেলে নওজওয়ান মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ নূর আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক উত্তর জোয়ারা মসজিদিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা রুহুল আমিন নিজামী, আজকের মাহফিলের রৌনক গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি, আজকের মাহফিলে আমার সফর সঙ্গীর মধ্যে উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি, মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম ফুকায়ে আযম নায়েবে মুস্তাফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান দক্ষিণ কাঞ্চননগর হিলফুল ফুজুর সুন্নিয়া সংগঠনের আহ্বানে আমি গুনেগার নালায়েক দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম। অযোগ্য সন্তান যোগ্যতম আসন পেয়ে গেলাম।
যে নবী যেই মুস্তফা গোলাম বানিয়ে আমার মুনিবের এতটুকু দয়ার আসনটুকু পেয়ে গেলাম, ওই মুনিব বলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হইয়া বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট মেহনত করে পূর্ণ দিন কাজের মধ্যে বিভোর থেকে এই বন্ধের দিনটুকু মোস্তফার প্রেমের জন্য কোরবানি দিলেন। যে মাওলা আপনাদেরকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকের এই তবররুকময় মাহফিল নয়, জিন্দগিতে হয়তো বা মদিনা শরীফে যাওয়ার সুযোগ অনেকের নাও হতে পারে। আজকের বৈঠকটুকু ইমানে নিয়ত নিয়ে বসে যান। আমার বৈঠকটুকু এটা হিলফুল ফুজুল শাহী ময়দান নয়, আমার মোস্তফার রওজায় বসেছে। যে মুনিব মাওলা মোস্তফার রওজায় বসে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানাবার জন্য মোস্তফাকে জামিনদারি দিয়ে দিলেন, আমরা গোলামের সুরটুকু পেয়ে গেলাম। আমাদের আমলি কুষ্টির মধ্যে কেরামান কাতিবিন মোস্তফার গোলাম হিসেবে আজকে লিপিবদ্ধ করায় জান্নাতের সনদটুকু হাতে নেওয়ার তৌফিক যোগ্যতা সুযোগ যে মাওলা করে দিলেন, ওই মাওলা মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ। আমি কোনো মানুষ আর ডাকছি না, কারণ এখানে মানুষ জায়গার আর বসার জায়গা। তারপরেও কোন মা বোন যদি আপন ঘরের মধ্যে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, ভাই, সন্তান, নাতি আছে না, কথা বলতে হবে, আছে না? আজকে একটি মক্কম সুযোগ দক্ষিণ কাঞ্চননগর হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠন আপনাদেরকে করে দিলেন। নয়ের কিস্তি তৈরি করে প্যাসেঞ্জার নিতে লাগলেন। সুবহানাল্লাহ। কোন মা কি কসমিন কালের জন্য পারবে একজন পুরুষের মতন সওয়াব নিতে? না, আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দেয়নি। আবার ওদের কমের মধ্যে অনেক বেশি আছে, ঠিক না? তা আজকে একটা মক্কম সুযোগ, কোন মা কোন বোন আপন ঘরে গায়ে মাথায় কাপড় চোপড় লাগিয়ে একজন প্রতিনিধি, যারা ঘুমের মধ্যে, যারা বিভিন্ন কাজ কারবার অজুহাত দিয়ে শুয়ে আছে, একজন প্রতিনিধি যদি এখানে পাঠাইতে পারলেন তো ঈমান রাখতে পারেন একজন পুরুষ যত সওয়াব এখান থেকে নিয়ে যাবে ডবল সওয়াবের মালিক একজন মাবুর হয়ে যাবে। এটা বাণী আমার না, আদালু আলা খাইরে কাফাইলিহি। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? তো দেখি আমাদের মা বোনদের কাছে কত সাহসিকতা, কত চতুরি, কত চালাকি নিতে পারলেন। দেখি কোন মা বোন আপন ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল টিভির পর্দা বন্ধ করে, কোনো খাবার বন্ধ, ঘুম বন্ধ, আজকে তো আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে নূরি রাডার নিয়ে আমাদের জন্য এসেছে। আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে। যারাদের ঈমান এর উপর নাই ওরা কে কেন আসবে? কারণ ওদের নবী মরা, আমাদের নবী, ওদের নবী মদিনা শরীফে দেখতে পাই, এখানে দেখতে পাই না, ঠিক না? ওদের নবী ওদের বাপদাদার মতন, আর আমাদের নবী সুবহানাল্লাহ বলবেন না? ওদের নবী এলমে গায়েব জানে না, আমাদের নবী, ওদের নবী মাইটা, আমাদের নবী, ওদের নবী গুনাহগার, 70 বার ইস্তিগফার পড়েছেন বলে গুনাহ মাফ করাইতে, আর আমাদের নবী মাসুম, আমার নবী মাসুম। সুবহানাল্লাহ বলেন না? ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী আরো জোরে বলতে হবে, ঠিক না? আমাকে একটি বিষয়বস্তু দিয়েছেন একটু ইনকারেজ করার জন্য, কারণ দক্ষিণ কাঞ্চননগর হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠন আজকে করেছেন 17তম বছরের ঈদে মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আজকে আমার ভাই কিছুক্ষণ আগে সহকারী তত্ত্বাবধায়ক দাঙ্গা হাঙ্গামা দরবার জ্বালিয়ে দিচ্ছে, ঠিক না? আচ্ছা, এগুলো কি ইসলামের কাজ? কারো গদি ভেঙে দেওয়া, মাজার ভেঙে দেওয়া,
বন্ড না ভালো, এটা বিচার করবে কে? আরো জোরে বলেন না। তুমি কোন ধরনের বিচারক হয়ে গেলে? আরে বাবা, যাদের কাছে যে রত্ন নাই ওরা কি ওই রত্নের দাম বুঝবে? পৃথিবীর জগতের মধ্যে আমি অনেক সময় আপনাদের এখানে এসেছি, তাই আল্লাহ কি সুন্নিদের পক্ষে না বাতিলদের পক্ষে? আরো জোরে বলতে হবে। কোন বাতিল কি দাবি করতে পারবে আল্লাহ ওদের পক্ষে আছে? কিন্তু দাড়ি পাগড়ি, টুপি পাঞ্জাবি, মিসওয়াক ডিলা, মাথায় কপালে দাগ, হাঁটুতে জ্বর, ফিডে শাক, আছে না নাই? সব ফিটফাট। কিন্তু রহমতুল্লিল আলামিনের কথা বললে বাবার মতন। কার মতন? ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ বলেন না। এখন আমি ছোট্ট একটা, যারা ইউটিউব চার্জ করেন, গত 3 মাসের মধ্যে এটি বিরাট ভাইরাল হয়ে গেছে। জানি না কেন আমার অন্তরে আসলো। সুন্নিরা কারো দুশমন না, সবাই আমরা এক ভাই বলে মনে করি। কাউকে গালাগালি করছি আমি? যার উপর এই বুতুলিয়তের চাপ আছে তার কাছে গায়ে পড়বে, তত আমার কিচ্ছু আসে আর যায় না। এখন আপনাদেরও বিভাগের কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন ইনশাল্লাহ? বলেন না, করবো? বাহ, এই প্রশ্নটা আমি দ্বীপচরণীতে করেছিলাম। সুবহানাল্লাহ। এখন যারা লাইন কাটনেওয়ালা ওরা সবাই এসে গেলে, শুধু বিবেকের আদালতে একটা বিচার দিলাম। সাতকানি আর দ্বীপচরতির বাবারা, ভাইরা, আমরা সুন্নিরা তো আপনাদের দুশ্মন না। আপনাদের পৈতৃক সম্পদকে আমরা নিয়ে নিচ্ছি, আমাদের সম্পদকে আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু কোরআনের একটা আয়াতকে আপনি অমান্য করলে ঈমান থাকবে? আমরা যদি না মানি, কোন মার বাবার সন্তান যদি থাকেন এখানে ধরো ঠিক করে দেবেন, আমার ভুল হতে পারে, আমি মানুষ না, কথা বলতে হবে। মানুষের কাছে ভুল থাকতে পারে না, তো আমি ভুল করবো না কেন? আপনি শুধরাইয়ে দেবেন। আর কারো ভুল যদি আমার নজরে পড়ে, আমি কি না বলে ছাড়বো? দেখি তো বন্ধুরা আমার, আল্লাহ 1,60,000, 2,60,000, 1,24,000 নবী রাসূল তৈরি করলেন। লক্ষ লক্ষ বছর এক এক করে পাঠাইতে লাগলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা আমার? বিবেকের আদালতে গভীর মনোযোগ চাই। আমার ভাইয়েরা, বাবারা, যাদের সাথে যার সম্পর্ক, এই প্রশ্নটা তাদের বিবেকের কাছে রাখবেন। বন্ধু, বিয়াই, তাতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, কোনো মারামারি হানাহানি করবেন না। ছোট্ট একটা প্রশ্ন ছেড়ে দেবেন। বন্ধু বল, 1,24,000, 2,60,000 নবী আর রসুল আল্লাহ তৈরি করে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মওলা বলো না, আমার রসুলকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? একবার উত্তর দেন দেখি একজন। বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের ফাটা দিয়ে মুস্তাফার শানে মিলাদুন নবীর কথা বললে গায়ে আগুন লেগে যায়, মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আরম্ভ হয়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটা যায়, এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে। বাবা, কারো আমাদের দুশ্মন না। এই ভ্রান্তি কোরআনেরও চুরি, ঈমানেরও চুরি। কতদিন বেঁচে থাকতে পারবেন? যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে, আমি তাদের কাছে বিবেকের আদালতে প্রশ্নটা রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকের যুগে হাই স্কুল শেষ করতে পারে না, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে না? আরো জোরে কলেজ আছে না? মগজ তোলায় দিয়ে দিচ্ছে নবী বিয়ে করে নাই, নবী সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি শিখে নাই, নবী কি প্রস্তাব পায়খানা করে নাই? তা আপনি সেটা নজর দিয়ে ভালো করে দেখলেন একবার কি আপনার চোখে পড়ে নাই? ইশারে সে চাঁদ চির দিয়া, ইশারে
से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया सुभान अल्लाह अरे जोरे इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये ताब तवा तुम्हारे लिए सला दुनिया কি বাবারা কষ্ট লাগে বন্ধুরা বাবারা ভাইরা আমার শুধু একটা নয় দুইটা নয় পাথরের মুখ খুলে দিলেন মরা গাছকে জিন্দেগি দিলেন হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধ করা 300 খেজুরের বীজ সুবহানাল্লাহ সিদ্ধ করে দিলেন আমার নবী বললেন সিদ্ধ করা মরা জিন্দেগি দেওয়া আমার মুনিব আমাকে দান করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে এইভাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা আছে না নাই উস্তুনে হান্নানা আজ হিজরে রাসূল নালা মিজান হাম চরবা বেওকুল সালাম বাবারা এরকম বলতে গেলে এই ওয়াজ করা যাবে না আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া আছে শুনতে কি রাজি কে কে চলে যাবেন হাত তুলেন তো দুই একটা উঠে গেছে না না এটা বুঝে নাই আমার বাবাজি মাশা আল্লাহ কবুল করুক বন্ধুরা বাবারা মনোযোগ লাগবে এই প্রশ্নটা যুক্তি আছে না নাই আপনাদের বিবেকের মধ্যে রাখলাম আমার বাতিল ফিরকার ভাই বন্ধু ওদের কাছে রাখলাম যারা আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করে নবীর শান ও আজমতের মামলায় গুত্তাগুত্তি করে আমার আল্লাহ উপযুক্ত জবাব দিয়ে রাখলেন ওয়ারাফানা 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 লাকা যিকরাক সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম রাসূল এই জবাব কি আমার না আল্লাহর হদ দেয় নাই কোথায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার মাহবুবকে কোথায় নিচ্ছ আমার আল্লাহ বলতে লাগলেন হলো হদ নাই আল্লাহ কোথায় যেখানে আমি আল্লাহ সেটাই আমার নবী মুস্তাফা বলবেন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই এবার এলান করতে গেলাম নর্থ বেঙ্গলের জমিনে হুজুর আপনার বক্তব্য শুনেছি আপনার কাছে প্রশ্ন রয়ে গেল আপনি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আমি বললাম আপনার বুঝে কি সমস্যা হলো থিওরিক্যাল কোরআন পেয়ে গেলাম প্রতিটি আয়াত হলো থিওরি আর প্র্যাকটিক্যাল খোদাবন্দ কুদ্দুস আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই আপনি কেমন করে ধরলেন ওরা নিজে দাবি করলেন আমরা বাতিল আমি তাজিব হয়ে থাকি আপনারা বাতিল বলে যে আপনার কিসের বাতিল বলে যে হুজুর আপনি যা যা বলেছেন সব তো আমাদেরকে বলেছেন আমি বললাম আপনাদের ঈমান কি আমাদের ঈমান কি বলে যে হুজুর আপনাদের ঈমান হলো নবী নাকি জিন্দা আমি বললাম খোদার কসম আমরা আল্লাহর কোরআন মানি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মরতে পারে না কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি বললাম মেনে নিলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আমি বললাম মেনে নিলাম ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আমি বললাম মেনে নিলাম হায় হায় ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন মেনে নিলাম তো আপনি আর আমি তো এক হয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধু অসংখ্য আয়াত মৃত্যুর মামলায় দেখে ফেললেন এবার আমি একটা বলি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ
আরো সামনে গেলাম, ভাইয়া এই আয়াতটা কি মনসুখ আয়াত পড়লাম? বলে যে না না না। তাহলে আপনি প্রশ্ন করলেন কেন? আর একটু সামনে যাই, বলে যে জান দেখি, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। বিজ্ঞ যিনি 70 বছর বয়স, মুহাদ্দিস স্কুলের শিরোমণি, ওদের দাবি উনি দুই চোখের মানে টপ টপ করে ছেড়ে দিলেন। আচ্ছা বাবা, এই নজিরগুলো কোরআন থেকে আমি পেয়ে গেলাম, আপনি না বলতে পারবেন? বলে যে না বলতে পারলাম না। তাহলে আপনারা কুৎসিত ভাবে মুস্তাফার শানে বিরোধিতা করেন কেন? আমি বললাম বাবা, যদি পৃথিবীর জগৎ থেকে রু নেওয়াটা মেনে নিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আবার দেওয়াটা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে আপনার কটূক্তি কোথায়? আপনি কেন আমার মাহবুব মুস্তাফা নিয়ে গুত্তাগুত্তি করেন? বাবারে এটা আগে এটা পরে। তা আমি বললাম এখন কি আপনি ওয়াফাতুন নবী করবেন না মিলাদুন নবী করবেন? সুবহানাল্লাহ। তখন নীরব হয়ে গেলেন। এবার আপনাদের আরেকটা বুড়ি ছেড়ে দিই, বলে যে ওটা কি আবার? আপনারা নবীকে মানেন 40 বছর পরে। কয় বছর পরে বলি তো? 40 বছর আগে নবী কাফের ছিলেন, এটা বলা যাবে না। মুশরিক ছিলেন, এটা বলা যাবে না। বেদিন ছিলেন, এটা বলা যাবে না। আরে বাবা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক এগুলো রেখে আমার নবীর মামলায় কটূক্তি দিয়ে দিলেন। আর কাফের মুশরিক বেদিন কুরাইশরাও আমার মাহবুব নবীকে আমার বিষয়ের আলোকে স্পষ্ট বলে দিলেন এলানে নবুয়তের আগে সাদিকুল আমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেদিন হিজরত করেছিলেন এলানে নবুয়তের অনেক পরে, সুবহানাল্লাহ, হযরতে সিদ্দিক আকবর সঙ্গে হলেন। হযরতে সাইয়েদনা মাওলা আলী শেরে খোদাকে নিজের সিটের মধ্যে চাদর পরাই শোয়াই দিলেন, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, এই কথা দিয়ে প্রমাণ করে আমার নবী ইলমে গায়ব জানে। এলানে নবুয়তের পরে কাফের মুশরিক বেদিনরা স্বীকার করলেন নবী সাদিকুল আমিন। এখন ইতিহাস কেটে দেখলাম না 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 না, আমার নবী এলানে নবুয়তের আগেও শিশুকাল থেকে সারা আরবের মধ্যে বিরাট ধুম মচাই দিলেন। হক কথার বুলি, সাদাকতের বুলি, যে কোনো বিবাদ মিটানো একমাত্র আব্দুল্লাহ ছেড়ে মোহাম্মদ ছাড়া আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আরবের বড় বড় মনীষীরা মাথা যুগাইতে বাধ্য হয়ে গেলেন, কেউ থাকতে পারলো না। মামলা কোথায়? আমার নবীর নাহকের উপর কখনো কদম দেয়নি। সেই জন্য আল্লাহর কোরআন গিয়ে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যত উত্তম চরিত্র বিশ্বের রেকর্ডের মধ্যে সব চরিত্র কার কাছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অমুসলমান বলেন, মুসলমান বলেন, সবাই বলতে বাধ্য আমার নবীর উপরে বালা হুসনে খলক ওয়ালা আর কেউ নাই। জোরে বলুন সুবহান। সেই জন্য D100 বইটা লিখে বিশ্বের অমুসলমান স্বীকৃতি দিয়ে দিলেন। এক নাম্বার যে জাতের নাম গোটা বিশ্বের মধ্যে, ওই নাম হলো আমার প্রিয় মুস্তাফার। ঠিক কিনা বন্ধুরা? মুসলমানদের বিজয় ছিল, মুসলমানদের বিজয় আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আর আজকে মুসলমানরা অধঃপতন কেন? আমরা কোরআন ছেড়ে দিয়েছি বলে, নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি বলে। আমার বিষয়ের আলোকে রাসূল পাকের জীবন বৃত্তান্ত যদি শুরু থেকে বলতে যাই, কখন থেকে নেবেন? যারা বাতিল ফিরকা ওরা বলে 40 বছর পরে, আর আমরা বলি যে খবরদার, সর সজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुन या এলানে নবুয়তের আগের গুলো সরাসরিয়তের কারণে নেয় নাই।
আমার মুস্তফা কারোর সাথে ঝগড়া করেনি, কোনো বিবাদ করেনি, যেখানে সেখানে ইস্তেআনাত করতেন, সাহায্য করতেন। মার গর্ভ থেকে আগমন শুরু করে বুদ্ধি থেকে শুরু যখন হলো, এক নাম্বার পৃথিবীর জগৎকে শোনাইয়ে দিলেন রহমতুল লিল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের দাওয়া কবে? আমার নবী বলেন, আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা শুনতে থাকবো, পারবো কি? আমার প্রিয় রাসূল সারা বিশ্বকে তাক লাগাই দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আলা ওলা হয় খুলকে আজিমের উপরে। তাহলে বুঝা গেল যত সৎ চরিত্র আমার নবী তার ঊর্ধ্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন, খবরদার খবরদার খবরদার, মাওলা কেন করবে না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার, সারা বিশ্বের উস্তাদ অন্য কেউ, আমার নবীর উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লাহ কাউকে পড়ায় নাই, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কাউকে শিক্ষা দেয় নাই, একমাত্র ওস্তাদ আল্লাহ। আমার মাহবুবে মুস্তফার বিশ্বের রেকর্ডের মধ্যে কেউ বলতে পারবে না আমার ওস্তাদ আল্লাহ। একমাত্র ওস্তাদের দায়িত্ব আর রহমানু আল্লামাল কোরআন ডিক্লেরেশন দিয়ে শোনাইয়ে দিলেন, খবরদার এই বিশ্ববাসীরা, আমার মুস্তফার ওস্তাদ পৃথিবীর জগতে কেউ না, আমি আল্লাহ একমাত্র একজন শাগরিদ, আমি একজন মুনিব, একজন শাগরিদ বানাইলাম যার নাম নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইতে 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 এবার এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর বসে থাকার প্রয়োজন নাই, আপনি বলে দিন, বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শাগরিদ হয়ে আসি নাই, আমি শিক্ষক সেজে এসেছি। সুবহানাল্লাহ। নবী কি হয়ে এসেছেন? এখন ছাত্র যদি শিক্ষকের ভুল ধরে, গোমরা কোথাকার, গালের ফাড়া বেড়ায়, জানার ফুরেনের বাড়ি দিচ্ছে, ঠিক কিনা? এবার আপনাদের বিবেকের আদালতে আমি আমার একটু শুরু করলাম নবীর আপনার জীবন বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না। ছোট্টকাল থেকে যে নবীকে সাদেক, সত্যবাদী, আমিন, আমানতদার, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে ইতিহাস ঘেটে দেখেন, হিজরতের রাতে কাফের মুশরিক বেদিনরাও আমার নবীর হাতে স্বর্ণ, চাঁদি, রূপা, বিভিন্ন টাকা এইসব কিছু মজুদ রেখেছিলেন। হযরতে মাওলা আলীকে প্রতিনিধি বানিয়ে দিলেন, আলী রে, তুমি পরীক্ষার মধ্যে পাস করতে পারবে কিনা দেখি। আলী সব ঠকবগে যুবক, সুবহানাল্লাহ বলবেন না। ওই সময় 22 হইতে 23 বছর বয়স, সুবহানাল্লাহ বলবেন না। হযরত মাওলা আলীকে এলান দিলে, আরো কম বলেছেন অনেক কেউ, এলান দিলে, আলী তুমি কি পারবা আমার চাদর পরিধান করে আমার চোখের মধ্যে শুইবে? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, পারবো না। কেন? বলেছে, তোমাকে কেটে ফেলবে, মেরে ফেলবে। মাওলা আলী হেসে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাফার নূরানী চাদর আমার গায়ের উপর থাকবে, নবীর চোখের উপর আমি শুয়ে থাকবো। আমি গোলাম, আপনি মুনিব। আমি যদি মারাও যাই, দুই টুকরো হয়ে যাই, হোঁট খুলে 1.5 ঘন্টা বুক ফাটিয়ে বলতে পারবো, মাওলা রে, তোর মাহবুবের চাদর আমার গায়ে ছিল, তোর মাহবুবের চোখে সাক্ষী বানাইলাম, আমি আলী রূহ কুরবান করে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা, ওরা ভাই আমার, রাতটা ছিল হিজরতের। আরো কথা এসে যায়, মাওলা আলী যখন খুশি হয়ে আমার নবীকে উত্তর দিলেন, আমার নবী একটু জড়াই ধরলেন, আলী একটু করে কান লাগাও। দেখা যাচ্ছে বাইরের গুনগুন 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 আওয়াজ, 40-এর ঊর্ধ্বে। অসংখ্য কুরাইশ বংশের নেতারা দুধারা তলোয়ার নিয়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে খতম করে দেবেন। হযরতে মাওলা আলী এলান দিলেন, আজকে তো নবী হারাইব মনে হয়। আলী কাঁদতে লাগলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন কি আজকে শেষ? বলে যে, মুঠোও না। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? বাইর হওয়ার আগে বলতে লাগলেন, মুঠোও না, আমি ওদের ভিতর দিয়ে চলে যাব। মাওলা আলী, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়? বলে, তুমি হুকটা লাগাই দাও, আমি বেরিয়ে যাচ্ছি। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আলী, কি মনে করলে আমি রহমাতুল লিল আলামিন, আমি আখিরি নবী, আমার মতন আল্লাহর কাউকে বানাই নাই।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই উত্তরটা দিতে গেলে আবার এখান থেকে ছুটতে হবে। উত্তর কি শুনতে রাজি কেউ পারবেন? একজন বলেন না, ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 নবী রসুল বানাইলে কোন নবী তুমি বানাও নাই? ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আছে না নাই? দাউদ খলিফাতুল্লাহ আছে না নাই? মৌলা তুমি নিজে বানাইলে এক একজনকে এক একটি লকব দিলে। এমনি কাউকে আরশো আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? সুবহানাল্লাহ, আরো জোরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই? মনে থাকবে তো? উত্তর দিতে পারবেন না? একজনও হন না, আচ্ছা গাই বলো না, বলতে হুজুর বুঝি না শূন্য পারে, সুন্নিরা বলতে পারবে না, আবার কে বলতে পারবে? সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ ইদানিং কালে 3 মাস ধরে এটা আমার ছাত্রদের জন্য আমি বের করছি, কোন তফসিরে পাবেন না। সুবহানাল্লাহ। একটু ভিন্ন ধর্মী করছি দেরি, সবার কাছে মুখস্থ আছে না? সুবহানাল্লাহ। ইতারা হুজুর রাতিককে হইন্য পারে আইদিন দেখতেন না, হয়ে দিত, ঠিক না? আলা হযরত প্রথম করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে নাতুন বাতিল হলে নফরে শিরিক গুলি ফতোয়া দেয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे ओ लावो आला सबसे बाला वो বুঝা সে নাই। এক নাম্বার যেটা বাতিলরা পড়ে না, শিরিকের ফতোয়া দেয়, এটা হলো ঈমানের মূল মন্ত্র। সুন্নিরা পড়ে না, পড়ে না? গিয়ারবি শরীফ, গাউসিয়া শরীফ, মাদ্রাসা ওপেনিং করতে অ্যাসেম্বলির মধ্যে পড়ি না? সুবহানাল্লাহ বলো না? কিরা তোরা কেন পড়ো? ইয়ার তোলে তোলে তুমি বিড়াল বাড়ি যাবে আরানো পড়ি, শূন্য হলে ফরে খা। সুবহানাল্লাহ। নিচে তোর ফেট করে আছে না নাই? সব সালাফতে তত হস্তকা লাগে, ঠিক না? হয়তো এবার তো শিরিক হয়ে যাবে, সব সালা মানা আল্লাহ উড়ে গিয়ে নাউজুবিল্লাহ বলবেন না? এখন কোরআনের আয়াত আসবে, আলহামদুলিল্লাহ বলেন না? আবার আরেকখানা যে দূর ফারো হাইলে জায়গায় নাড়ে ফেলেন না, বহুত বদ্ধকল বা একল বন্য ফেরত দেয়। শেষ করে দিন তো একখানা বেশি আলে ফিতে রান হয়ে যাবে। এই সন্তান, বাবা তুমি সামনে আসো, মার হাবা ও মাজু রাত ধরে দবাঙ্কা করতে লাগবেন, মাত্র 12টার কাটা বাড়ি রে আধা ঘন্টা গিয়ে দেন। আল্লাহ কবুল। একটা সাবি বইন না, অনর বাবাই না বাজি নিদ করেন না, আল্লাহ আয় জায়গা দিতে আরোগ্য বাই রে, আল্লাহ তুই আরো জান্নাতের জায়গা দেবে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सला चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया मयसर हो अगर सैरे मदीना, तू दिखलावो गाका को ये सीना सला
খুললাম যখন ফাঁকে ফাঁকে চালাচ্ছি, কষ্ট লাগছে আপনাদের? আমার মাহবুবে মুস্তফার চরিত্র জীবন বিন্তাত্ম, সুবহানাল্লাহ, যার কোন তুলনা আসেনি। আমরা কি পারবো? না পারার পিছনে কারণ হলো অমুসলমানদের, পশ্চিমাদের চরিত্র, কালচার আমাদেরকে গিলে ফেলেছে, ঠিক কিনা? মুসলমান তো আমরা ছেড়ে দিলাম। আজকের মুসলমানরা অধপতন কোথায়? वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, सुभान अल्लाह, वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरआन होकर, ठीक ना? এক সময় মুসলমানরা বিজয় ছিলাম, ইজ্জতওয়ালা ছিলাম, হুরমতওয়ালা ছিলাম। কেন কেন কেন? আমাদের কোরআন বুকের সাথে ছিল, প্রতিটি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ছিল। আজকে কোরআনের তেলাওয়াত নাই, পড়নে বলাও নাই, এবিসিডি, সরু সরিয়া এইসব কিছু পড়ার আছে। আলিফ বা তাসা পড়তে বললে বলতে এগুলো তো মসজিদের কাজ, নাউজুবিল্লাহ বলবেন না? সে কারণে আগের যুগে আমরা ইজ্জতের মালিক ছিলাম, জমিদারি চলেছিল, একজন ইনকাম করত, সবাই ঘুরে ঘুরে খাইতাম, ঠিক কিনা? আর সবাই ইনকাম করার পরও বরকত নাই। বন্ধু, খোদার জাতের কসম, আজ থেকে শুরু করেন, মিথ্যা ছেড়ে দেন, ইনশাআল্লাহ বলেন না? মিথ্যা ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়েন, হারাম থেকে পেটটা পবিত্র করেন। খোদার কসম, অবাক চলে যাবে, সবকিছু দূরীভূত হবে, তকদির পরিবর্তন হবে, ওলি আল্লাহর দফতরে আপনার লিস্টের নাম হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? আর আগামীকাল একবার শুরু করে দিন সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত, সূরা মুলুক শরীফের তেলাওয়াত, সূরা আর রহমান শরীফের তেলাওয়াত, সূরা মুজাম্মিল শরীফের তেলাওয়াত, প্রতিটি ঘরে ঘরে চালু হয়ে যাক। বরকত শূন্য আর থাকবে না, এক এক টাকার বরকত 1000 টাকায় পরিণত হবে, ঠিক কিনা? সালে আনানো বাজ্জু কা মিজাওয়াতা না হলে কি আর বাদ বন্ধ হয়ে যাবে না? গৌসপাক জীবন ন হয় দে, গৌসপাকের বাপে ন হয় দে, রাজত্ব হম্বি না বাজ্জি, কিয়ামতের মাঠ পর্যন্ত চলিব না চলিব, তারা মিজাওয়াতা হয়ে ধ্বংস হয়ে যেতে। দেখুন না, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সুবহানাল্লাহ। সত্য কথা মানুষরে বাঁচায়, পরিত্রাণ দেয়, মুক্তি দেয়। মিথ্যা কথায় মানুষরে কি করে? ধ্বংস করে। আল কিযবু রাসুল ক্ষতি, মিছা কথা দি সমস্ত ক্ষতির মূল, ঠিক না বেঠিক? লাই আজিয়ের মাহফিলের তুন একখান শিক্ষা লন, আর মিছা কথা হইতাম না, ইনশাআল্লাহ। একখানা বড় করে হন, চেষ্টা করেন না, মরণ তো ভরিব না, মরণ ভরিব কেউ নমরিতা 3 জন না। উগ্র ছোট্ট কাহিনী উনিবেন না, আবার ইকে ছুটি না যাইনি। আমরা সন্ধানাসিয়ান বহুত উর্বর এলাকা, ইয়েন 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 তো আমরা দক্ষিণ কাঞ্চননগর, এন উগ্র স্টেজ নাই এমারতর। এই এলাকার দক্ষিণ কাঞ্চননগরের উগ্র মানুষ নাই, উগ্র নগ্য আছে আছে। সারজা গেল লক ফাইলাম, রাসুল খিমা গেল লক ফাইলাম, মুসাফা গেল লক ফাইলাম, আলাইন গেল লক ফাইলাম, শিলে গেলাম, হদুজুর আনো বাড়ি কাঞ্চননগর আনো বাড়ি মাহফিল দিয়ে। আজি অনর ডক্টর আবুল ফজল ইবে ফোন করে অনুজুর আরো বার যেতে দেখুন, কিন্তু অনর বাড়ি কি কাঞ্চননগর? আমি পরে গিয়ে হদুজুর আরো বাড়ি কাঞ্চননগর। হুজুর আরো বাংলাদেশের খবর পাইতে মন নাম বাইজার একখানা করি প্যার কোন সুন্নি আর ইত্তেফাক বেল্লাই, ঠিক না? আগে আর ট্যুর আসিলাম, ইয়ার ট্যুর উঠু যান না নমাতে, যার দ্বারায় অন্য পারিব আল্লাহ ইতারা হয়তো হেদায়েতের বতর ফতিক বানা আন্নটি নাস্তা না বল ধরি দাও বড় করে আমি নন এটা বহিলে না কিছু গদিসা উল্টে যাবি কই যেভাবে শুরু হই গত হারিয়ার ঘটনা অন্য ফরব ক্যান্সারের অবস্থা
ময়দানকে ময়দান হত্য বড় বিরাট এলাকা দাম দাও করে আগুন জ্বালা দিয়ে নওয়াজুবিল্লাহ না হইবেন বাজি বড় আফসোসের কথা। এটা যদি অনাচার চলে অত্যাচার চলে ইন প্রতিরোধ করিবেন না। আর কি বন্ডলির পক্ষে না মাথল আর কি বন্ডলির আশ্রয় প্রশ্রয় আছে নাকি বন্ডল লাল দহন সম্পর্ক আছে না আর তো হকানি রব্বানি অলির পক্ষে তো তোরও তার হাম করতে লাগবে না তো বন্ডায় সলিডির বিরুদ্ধে প্রতিবাদ করো না। বাড়ি জ্বালায় দিলি গাছ জ্বালায় দিলি মানুষ মানুষ তো মুসলমান নয় হিন্দু হক বুদ্ধ হক খ্রিস্টান হক ঠিক না বে ঠিক আল্লাহ না বানাই ইতের বহুয়ার দায়িত্ব হন ইয়া গোড়া গোড়া চেতা মানুষ সবাই করে দি আল্লাহ বুঝিবেন তৌফিক দাও। আল্লাহুম্মা ওয়া আলা অনরার সন্তান আতিককে হতা আশিরাতে নগরিত হবুদে নিশ্চয় লাইফ স্যার আলহামদুলিল্লাহ লাইফ বহির্বিষণ্ণ চলে দূরে বই লই প্রায় 60 জন মা বর ফুয়াই উগ্গ মাই ফুয়া পারেন আলহামদুলিল্লাহ না হইবে ইয়ার আল্লাহ ধন্যবাদ মোবারকবাদ। পৃথিবীর জগতের ভিতর সত্য বড় মামলা অনরা সন্ধান এসে গর্বিত মা বর ফুয়া এতাল্লাই আরো ডক্টর আবুল ফজল সহ সন্ধান এসে মার ফুয়া জন্য আল্লাহ তারা কামিয়াব করো চান মারের হেফাজত করো মনোরাশা আল্লাহ পূরণ করি দাও। আজ শূন্য এক কাট্টই দি অনতি খুশি না লাগে তো এই একতা দরকার আছে না নাই আল্লাহ শূন্যতের প্ল্যাটফর্মের মধ্যে অরুক কথা চিরতর দূর করে দাও বড় করে আমি নহন না অনতি বিলম্বে আল্লাহ একই তৌফিক দান করে। আসুন বাবারা কথার প্রসঙ্গটা নিলাম প্রশ্ন একটা ছেড়ে দিয়ে বেজে গেলাম মৌলা কোন নবী রাসূলকে আর সময় আল্লাহর মেহমান বানাও নাই আলা হযরত একটা করে দিলেন প্রথম সুবহানাল্লাহ বলবেন না খাতিমুল আম্বিয়া হক का प्यारा नबी सारे नबियों का आका हमारा नबी हुजूर नबी जी अंदाज ख्याल ना करो। द्वितीय नंबर आसमां नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा सबसे सबसे बाला जिसको साया है अर्श खुदा पर जुलूस जिसको साया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा सातटा नातेर कली सारी रात ওয়াজ করতে হবে সুবহানাল্লাহ। সরল তর্জমাটা বুঝলে উত্তর দিতে পারবেন পারবেন কেউ বলতেছেন আর কি আমরা টিয়া দিয়ে নিয়ে দিন না আমরা দিবেন দি আয় মনে থাকি বেল্লা হয়ে দি বাকি নজর আমিন বলবেন না। এবার সরাসরি গেলাম ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলম ধরে ফেললেন সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मुहरम राज है रूह अमीन একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। तेरा
तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमीर, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। उच्च आवाज দিয়ে বলো না সুবহান, আরো জোরে। এখানে কসম কে নিলেন? মাওলাই করিম। আমাদের বুঝে আসে না কেন তুমি আরশ মুআল্লার মেহমান বানাইলেন? বলে যে গালের ফাঁকের মধ্যে জানার ফুরেনের বাড়ি দেওয়ার জন্য। খবরদার, যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলা যাবে না। মাওলা কি অপরাধ করলাম? বলে যে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। মাওলা কেন? কোন নবী রাসূলকে না নেওয়া, আমার নবীকে নেওয়া, এখানে রাস্তা কি একটু ফাঁস করে দাও। বলতে কিয়ামত পর্যন্ত মা বাবা মাটি বলবি, গায়ের জানানা বলবি, 14 খানদান বলবি, গুনাহগার বলবি, পাওয়ারলেস বলবি, জানে না বলবি, আমার নবীর সাথে উপমা দিবি। উপমা তো দূরের কথা, কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে মনে থাকবে না। তেরা মিসল নেহি হ্যায় খুদা কি কসম, তেরা মিসল নেহি হ্যায় খুদা কি কসম। সুবহানাল্লাহ। 14 শতাব্দীর মুজাদ্দিদ। এমনি তো আমরা নাচ শুনি যে, দেখেন কি তাজ্জিব মামলা। ইমামে আলা হযরত কোন বাতিল ফিরকার ক্ষমতা আছে মুখ খোলা জানার ফুরনের বাড়িতে নাই? আল্লাহ তুমি আরশ মুআল্লাই আমার মাহবুবকে কেন নিলে? সুবহানাল্লাহ। হতে বেটা তোরা তো অনেকে নবীর মতনও বলতে পারস, বাপ দাদা তো 14 গোষ্ঠী রাখ, কোন নবীর মতনও আমার নবীকে বলা যাবে? আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এটা দিয়ে কি শেষ? না না না। এবার 6 ভাষার আমরা যে পড়ি সবাই পাগল। সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? আরো যদি শুনতে কি রাজি? 6 ভাষা দিয়ে হেদায়েতকে বকশিশ আমার আলা হযরত করমজাত করে ফেললেন। সুবহানাল্লাহ। লমিয়াতি নজিরু কা ফি নজরিনে, লমিয়াতি নজিরু কা ফি নজরিনে, মিথলে তু না শুদ पैदा जाना, मिथले तू न शुद्ध जगराज को ताज तुरे सर सोहे, जगराज को ताज तुरे सर सो है, तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোখে পড়ে না কে হো তোমারি মতন, চোখে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। আল্লাহ
আমার নবী পাওয়ারলেস, ঠিক না? আরো জোরে, আল্লাহ রসুলের কত পাওয়ার, সুবহানাল্লাহ। মেরাজুন নবীকে আমরা প্র্যাকটিক্যাল পেয়ে গেলাম, কোরআনে হাকিমকে থিওরিক্যাল পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। সেই জন্য আমি রিচার্জ করে দেখলাম গোটা মেরাজুন নবী সুন্নিদেরকে বুকে নাও আমার খোদা। সুতরাং সুন্নিদের কোন ভয় আছে? আরো জোরে দেখুন তো আলা হযরতের কলম, আল বাহরু আইলা ওয়াল মাওজুদ তাগা मन बेकस तूफान हो शरुबा, मन बेकस तूफान हो शरुबा, मजदार में हो बिगड़ी हवा, मजदार में हो बिगड़ी हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। उच्च आवाज के बोल ना सुभान सागरो माझे अभी देव भीषण गुरनी जड़ को बोले पड़े चिए कौन, गुरनी जड़ বলে পড়েছি এখন নিরাশ্রয়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিয়ে দাও কুলে মোর তরুণীহা, বিয়ে দাও কুলে মোর তরুণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কত বাবা বলতে সূরা কাউসার দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস বাবা এতটুকু উপরে গেলাম, সবকিছু মিলে আমাদের আরেকজন আশিকের রাসূল, যেটা সবার মুখে মুখস্থ আছে, আছে না নাই? আল্লাহ তুমি আরশ মুআল্লা কেন নিলে? সুবহানাল্লাহ। একই প্রশ্নের উত্তর কি আসবে? जिसका कोई फानी नहीं, जुरे जुरे जिसका कोई फानी नहीं, वो नबी, वो नबी मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलातुल्लाह जोर पर है तूफान भी, डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तू सामने किनारा है। आप जब करम कर दे, तू सामने किनारा है। सना दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। हिलफुल फुजुल शाही मैदाने केन बसलाम? इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। वो कभी तो पहुंचेंगे, हाँ वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा
সালাতুল আবার ঘুরে আসলাম বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় মাহবুবের জীবন বৃত্তান্ত উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাসুম থেকে নিয়ে একদিন থেকে নিয়ে উম্মতের কান্না উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর যখন এলানে নবুয়ত হয়ে গেল হিস্ট্রির মধ্যে সব আসতে লাগলো সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার পৃথিবীর জগৎবাসীকে ইতলা করে দিলেন আমার মাহবুবের চরিত্র কেমন সুবহানাল্লাহ। বন্ধুরা ডুগডুগি বাজার একজন ইহুদি মোটা পেটওয়ালা আছে না নাই? তো মোটা পেটওয়া আর ঢুকে দেখিলে তো ভালো নেই বুঝুন ইবে হানা বেশ নয় আবার ইয়া 3 বছর এক মুঠ হানা হয় দি কই হম্মি না মাতর না হম্মি না মণিপুরের খেলা খুব ভিন্ন সুবহানাল্লাহ। বরমাসের বাচ্চা দিয়ে আবার ভিন্ন থাকে আবার একবারে বন্ধ করে দিলে তো মাথা করে শুরু করে ঠিক না? তোমার আল্লাহ ব্যাকরণ নদ বড় কঠিন মেদবুরিয়ান বেশি কষ্ট আল্লাহ ব্যাকরণ ফানা দেয়। বন্ধুরা ওরা বাইরে আমার প্রসঙ্গক্রমে একজন ডুগডুগি বাজানেওয়ালা সবাই আমার নবী বললেন এই আনসার মুহাজির যে যাকে পারো ভাগ করে নিয়ে যাও সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের দরবারে মেহমান তোমরা যার কাছে সামর্থ্য আছে সে নিয়ে যাও সুবহানাল্লাহ। আজকে এশারের নামাজের পরে মেহমানদারি হবে অন্যান্য ধর্মাবলম্বীরা চলে আসলো সুবহানাল্লাহ বলেন না। সে ছিল ইহুদি সে ছিল ডুগডুগি বাজাই সে অন্য দিকে খাবার না পেলে নবীর দরবারে চলে যায়। খেয়াল রাখবেন আমার নবীর এমন একটি দরবার শুধু মুসলমান না অমুসলমানও যদি যায় আমার নবী কাউকে খালি ফেরত দেয় না ঠিক কিনা বন্ধুরা? ये दरबार मोहम्मद है ये अपनों को क्या कहना सुभान अल्लाह। ये दरबार मोहम्मद है ये अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते सलातुल्लाह बुक फाड़े होम बच्चों आज ये जरा इश्क़ बुशुन सुभान अल्लाह। ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी सुभान अल्लाह। ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी अरे ना दाये दामन को पहला या नहीं करते अरे ना दाये दामन को पहला या नहीं करते सारा दुनिया अरे बाबा क्या क्या इल्ले उतु का आरा सुन्नी वाला भाई তোরা কেন পাইতে সুবহানাল্লাহ হতো হই নবীর দরবার গিয়ে হই আইলে কিছু না ভাই তো তুই পাইবে কেন তোমার তো নবী বে মরা আর নবী গোলামর ফুয়া গোলামরও ফেরত না হাজারা দরজার খাইলে বাড়ালে বেরো ফেরত না শুধু ঈমান দিয়ে ওকে ডাকতাম ফরত খোদার কসম আয় গোলামর ফুয়া যতবার গই এতবার আর নবী একখান কান নমুনা দিয়ে যতবার গই পছন্দ নেবে না এ না হইতে রাজি নেই এর মানও আছে শরীয়তের অবুক 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 ইবে হইলে আদানা দরজার কেউ নসারে শুধু সগুর বানি বেলাই ইকিনে হই জনম করে দে সুবহানাল্লাহ রওজাতুন এর মাথা কামাই আদবার করে দে আল্লাহু আকবার হায় 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 আরে মুস্তাফা আল্লাহু আকবার ওবার এখন সালাতুন ইয়া প্রসঙ্গটা নিলাম বন্ধুরা বাইরে আমার ডুগডুগি বাজাই
মুস্তাফার দরবারে দৌড় দিয়ে কেউ নেবে না, আমার নবী আয় আমার সাথে চল। সুবহানাল্লাহ। ডুগডুগিওয়ালা হতর মতর করতেছে, আয় হায় হুজুর, ওটা আমি জানি তোমার খাবার লাগবে, কিন্তু নবীর কাছে তো আজকে রাতের খাবার কে আছে? এই জন্য নবী মুস্তাফা তার জীবন বৃত্তান্ত চাইতে লাগলেন। আমরা তো ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, আমরা তো টাকার পাহাড় বানিয়ে রেখেছি, আমরা তো সবকিছু ফিটফাট। আমার নবী বলতেন যে যতক্ষণ বন্টন শেষ হবে না অতক্ষণ তোমরা ঘরে কেউ ঢুকবে না। আগামীকালকের কোনো খাবার কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না, সেটা হলো রহমতুল্লিল আলামিনের দরবার। কারণ নবী আমার মতন আপনার মতন নয়। আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিনি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। প্র্যাকটিক্যাল বলতে গেলে এটা আপনাদের ইয়ের বাইরে চলে যাবে। আরেকটা রয়ে গেল আব্দুল কাদের জিলানী, শুধু একটা ডুগডুগি বাজানে বেলা। আমার মাহবুব নবী বড় চিন্তার মধ্যে মগ্ন। আমার মেহমান তো চলে আসছে, কি আছে আমার আল্লাহ পাঠাবে। সুবহানাল্লাহ। মেহমান নিয়ে কথা বলতে লাগলেন। যতক্ষণ ইন্তজাম হচ্ছে না অতক্ষণ ইহুদি হলেও মেহমানদারি করতে লাগলেন। শীতকালীন মৌসুম ছিল। সুবহানাল্লাহ বলেন না। লেফন লাগবে না, কম্বল লাগবে না। ওই যুগের নিয়ম অনুপাতে হঠাৎ করে একজন সাহাবী চলে আসতেন, একদম বুনা মাংস। সুবহানাল্লাহ। একদম নলার একদম এমন ভাবে পাকানো, খুশবু ভোঁ ভোঁ করতে লাগলেন। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, এ ইহুদি, সারাদিন কিছু খাস নাই, আমার মুনিব আহার পাঠাই দিলেন, তুমি অন্তর ভর্তি করে খাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন পাশে একটা টফের মতন করে দিলেন, তুমি নিয়ে নিয়ে খাও। সুবহানাল্লাহ। ইতে খাইতে 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 আতিকে আসর মতন হাই রাজ্যের তো হলদুরি গোদ গাঁত শুরু হয়ে গিয়ে, ঠিক না? তো গোদ গাঁত মানে বুঝুন তো একবারে বিছানা লাল লাল বানা ফেলি, ঠিক না? আর হম করবো না। ইতে উড়ি আর রসুল তো ফজর নামাজ আল্লাহ যাবে বই মসজিদের ইতে ইহুদি ইতে কি আরে যাবো না। আহা আর নবী কি না হত্যাকার নম্বরও না আল্লাহু আকবার। আর নবী চরিত্র দেখুন না। হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা ফুয়া যুবক, ফুয়া কি ও মা বোন কল খেয়াল করি বললা দেশা কে ফুয়া ফুয়া কি যুবক আতিককে এন একখান রোগী গিরে গিরে ছুটি ধরবি উদ্দেশ সামরা আছে উড়িন নেফারের বইন নেফারের লড়খড়া। আহা ডাক্তারে কবিরাজল বোর্ড বইরে ওনাইসুর বাবুরুদ্ধ মারে রাখি তোমার ফোয়ারা যা যা খাবাইলো না খাবাইলো আগামী এত তারিখে তোমার ফোয়া যাবে কি তারা ডাক্তারও হবে না। একদিন ক্যালকুলেশন মিলে এতদিন পর্যন্ত রাখতে দিবে, এরপর হাত থাকতো না। তো মায়ের ডাক্তার তুমি বড় তো নাই ওফুদ কি হবে তো আমা আই যুবক ফানো না যে সময়ের মধ্যে আর মা বাবার হাতে খেদমত করার দরকার এই মুহূর্তের মধ্যে তুমি মা বাবা আর খেদমত করতে লাগবে ওদের। আল্লাহু আকবার। মা বাপ কেন্দ্রে দেখুন সরকারের কৃষিকে সাহাবী আল্লাহু আকবার। আতিককে হতার প্রসঙ্গে হইমা কষ্ট হবে না হনো গছ বাগান আদিত্যের না তলি দূরে হবা আবার আরে হইম দেরি গছল পিরানি আল্লাহ কবুল কর মা হম করে আল্লাহ আর প্রশ্ন করলে তোর দম ভরিব দিন না কানি আদিত্যের জন্য আত্মদাম বুঝতে না আর আসুননি আল হাইম বস্তম জুম্বাল ইয়ান দেখিত সন্ধ্যায় মানুষ হলে দেখুন না গর্ব করে দাঁত বলবাই আর হাতে চাইলে বদ্ধ বদ্ধার হতো না গা হওয়ার আরে ঘরে তিমরার ফল আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাকুল কবুল করো। ইয়া ওনাইস দেখতে বাপ হাঁদের মা হাঁদের ফুয়া তো বাইস্ত ওভুদ তুই আন্নার হেক্টে ফুয়ানো না কে হাবি মারে হলো মাই ফুতুরে এলে কথা হতে হয় না জানের দিনে ডাক্তারে হয়ে দেয় ব্যস্তাম না মায় ব্যাগ করে দিয়ে হানি
আর মা বোনের উত্তর আতুরি বেঠে গোপন কথা লাইন না পারে আতিককে পেড়ে খাদি যেতে পেড়াই দিচ্ছে অমানো খানিস খানিবের কোনো কারণ নাই মরন্ত ব্যাগুণত্ব ফুরিব মা বাপ আরে মাফ করে দিও মা বাপ কত বড় সম্পদ বিশ্ব সুন্দরী বিয়ে করলো আফর মা বাপ যদি নারাজ হয় আর নবী সারি দিবেন লাই শিখেন ওদের এবার তুমি বিছানা আরোগ করো আর মা বাবারে ঠিক করো রুম আরোগ করো মা বাবারে ঠিক করো তারাকে রুজি দাও এক তারাক দিলাম 6 মাসের ভিতর আর মারে ঠিক গরম পড়িব আর বাপরে ঠিক গরম পড়িব যদি নোয়ার আর নবী হতে দ্বিতীয় তালাক দাও সুবহানাল্লাহ নিশ্চয় বালা মানুষের মাই বলি খানদানের মাই বলি বিয়ে মানুষের হয়ে একবার মা বাবারে ঠিক করে লইব জামাই বুঝন করিব ইবে আর মা বাপ ইবের মুতুর ফোড়াত আর জন্ম ইবে আর বাবা নারকারি ইবে আর মা জন্ম দিয়ে দেয় ইবে আর মা তারপরও আর নবী করতে ইসলামের শরীয়তে মিচিতলি জায়েজ তোরা বিয়ে করছো আই নবী তোমার কর্তন করে দিবেন না এক তালাক 2 তালাক রুম আলোক করলাম বিছানা আলোক করলাম মারামারির দরকার নাই যদি তোর বইবের শোধরাই নয় তৈলি আফর বাবর মন রক্ষা নাই বিশ্ব সুন্দরী বল এবারে তোতে তারা দম ভরিব মনে তাই মনে পারিবেন না পারলাম না মা বড় যুদ্ধ করে দিন দে ওর ওরিরে সরমাই কত সরফা বানাই ঘরের লক্ষ্য দে আল্লাহ আর বুঝিবার তৌফিক নিজের মারা হতো ওর যুদ্ধে বেড়ি ওর শাশুড়ি আম্মা যা ঠিক না নিজের মারা কদম বুঝি করলে শিরিকুর ফতোয়া ঠিক না আয় খুদ নিজে দেখি দি জিবে শিরিক বলে হয় এবার ফুতুর বোঝাতে সুন্নিত তো নিয়ে কদম বুঝি ঘরের বাবা এত টাকা ঠিক করে দি বিয়া কল জাত হল এনা মাথা নামাইলে বলো সে দিবি লোয়া লোর কেন গরর ডুকর কেন গেডু দিক ডুকর কেন বিয়া কল জাত হল ওয়াজহুল জাবাত আলাল আরদে মান নিয়া সুবহানাল্লাহ নিয়ত লাইবু সময় লাইবু গাত পরিপুত্র লাইবু হস্তর ফরম পরিবু নির্দিষ্ট টাইম লাইবু কাবলা মুখিয়ন পরিবু নাহর আগাদ হওয়ার লাগন পরিবু নিয়ত তিক্রম পরিবু তুইও বুঝেছিস শেষ দাকে তোর নানা পারে না শেষ দাকে ইনল দিয়ে মা বাবা তোর কি করে খুশকুরি বেলা দেখতে রাখবি আল্লাহ আর বুঝিবার তৌফিক ইয়ানো নবীর চরিত্র সুন্নত মুস্তাফা সুবহানাল্লাহ কদম বুঝি করো সুন্নতে আর সুরে শিখে শিখি সুযোগ পাইলে হইব আল্লাহ কবুল করো ইয়া ওনায় শুদ্ধ মাসের বাবার কথা শিল দেন আবার ডুকডুক এলাই দেশুম মনে আছে না করতে তাই বোনা একখানো জানা নাই মুখস্থ তোমার মহদুজন আর কি ভাই হুজুরে হদ্দিন মজা আর তাল্লাই বন্ধুরা আমার হযরত ওনাইসের বাবার মা ছেলে যখন 2 চোখের পানি ছেড়ে দিল আম্মা জানি আমি বাঁচবো না মরতে তো হবে মা আমাকে একটু মাফ করে দিয়ে সুবহানাল্লাহ মারে আমার আব্বা জান কই বলে যে এখন তৈরি হচ্ছে জোহরের নামাজে যাবেন নবীর দরবারে সুবহানাল্লাহ মারে কোনো খাবার আমার লাগবে না যতটুকু পেলাম যথেষ্ট আমার আব্বাকে একটু আমাকে দেখা দিতে বলো বাবা কান্নার তো চোখ মুছতে মুছতে ওনাইস আমাকে ডাকলে চোখে চোখে চোখ রাখতে পারে না যুবক ছেলে মারা যাবে ওনাইসের আব্বা বললেন বাবা কি বলবি বল আব্বা যান আমাকে একটু ক্ষমা করে দিয়ে আমার মুস্তাফার দরবারে জোহরের নামাজে যাবেন আব্বা অন্য কোন দাবি আমার কাছে নাই আখেরি ওয়াক্ত আমি যদি মারাও যাই অন্তর করে আমার নবীর দরবারে আমার একটা সালাম পৌঁছায় দেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওনাইসের বাবা মানুষ সবাই আস্তে আস্তে বিদায় নিতে নিতে ওনাইসের বাবা মুস্তফার কদমে গেলেন ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি আমার নবী বলেন ওনাইসের বাবা তুমি কিছু বলবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওনাইস তো যা হওয়ার মনে হয় বেশি দিন টিকবে না
ডাক্তাররা ফরওয়ার্ডিং দিয়ে দিছে, বোর্ড বসা হয়ে গেল, নজির পেয়ে গেলাম। আপনাকে একটা অন্তরকুলে সালাম জানাইলেন, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এই উনাইসের বাবা একটু করে দাঁড়াও, আর কে আছে দেখি, আমি তোমার ওনাইসকে দেখতে যাব। গোয়াকে আমার নবীর কাছে সময় হাতে নাই। উম্মতের কত মায়া, যেই নবীর মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল মুনিব শিখাইতে লাগলেন, ও চন্দনাজবাসীরা, হিলফুল ফুজুল সুন্নি সংগঠনরা, সুন্নিয়া সংগঠন, ঈমান রাখ, এমন একজন নবী তোদের মাঝে আমি দিলাম, যে নবী নিজের জন্য সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে। ওনাইসের বাবা বলতে লাগে, হায় হায়, আমার ছেলে তো প্রস্তাব করি, আমার ছেলে তো পায়খানাকারী, দুর্গন্ধ ভরপুর, আমার নবী রহমতুল্লিল আলামিন যাবেন, আমার নবী